আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে, তাদেরকে আসতে বলো। তখন বাবা সবকিছু ম্যানেজ করলো। মনে হচ্ছিল আজকেই আমার বিয়ে। তখন আমি বাবাকে বললাম আচ্ছা শুধু তো আমাকে দেখতে আসবে, তাহলে এত কিছুর আয়োজন কেন? তখন আমার বড় আপু আমাকে বলল ওনারা নরসিংদী থেকে দেখতে আসতেছে, এত দূর থেকে আসতেছে, তাই এত আয়োজন করেছি। ওইখানে আমার আর কিছু বলার ছিল না, তাই আর কিছু বললাম না। যাই হোক, কয়েকজন মানুষ আমাকে দেখতে আসলো। আমাকে যে বিয়ে করবে তার দেখলাম একটা 7 বছরের মেয়ে আছে। সে 9 বছর আগে বিয়ে করেছিল, তার বউ নাকি মারা গেছে। আমি প্রথমে বিয়েতে একদমই রাজি হচ্ছিলাম না। আমার স্বামী মারা গেছে মাত্র 26 দিন হয়েছে, আমি কিভাবে আরেকজনকে এখন বিয়ে করব? তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিল। আমার বাবা আমাকে বলতেছে তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তখন ছোট বোনটার কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। তারপর ওই দিনে আমাকে বিয়ে করে আমার দ্বিতীয় স্বামী তাদের বাড়িতে আমাকে নিয়ে আসলো। কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নাই। বিয়ে হওয়ার পর থেকে প্রতিনিয়ত আমাকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে। হয়তো আমি আমার প্রথম স্বামীর সাথে অন্যায় করেছি, সেটারই